আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছে একটা নাশিদ দেওয়ার জন্য। যদিও নাশিদ দেওয়ার মতো কণ্ঠ বা সুর আমার কোনোটাই নাই, বাকি যেহেতু রিকোয়েস্ট করেছে সেই সুবাদে আমার এই নাশিদটা গাওয়া। আর তার পাশাপাশি আপনারা যদি চান যে এইরকম নাশিদ সন্ধ্যা হোক, তাহলে আমি চেষ্টা করব, আমি না হয়ে আমার আরো যেসব ভাইরা আছে যারা গজলগুলো নাশিদগুলো ভালো গাইতে পারে তাদেরকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম করার। তো আমার ওই ভাইয়ের রিকোয়েস্টের কারণে আমি আমার প্রিয় সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির একটা গজল গাওয়ার চেষ্টা করছি। হয়তো কতটা ভালো হবে আমি বলতে পারছি না। ও রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। যেই জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা। যেই জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা। শহীদের সেই রক্তকে আজে কোনো অপমান, শহীদের সেই রক্তকে আজে কোনো অপমান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে, বিকেলে আবার উঠছ মেতে ইংলিশ হিন্দি গানে। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে, বিকেলে আবার উঠছ মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। হাতে শাখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজগুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান, আজগুবি সব সাজগুজে তুমি সেজেছো হনুমান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। আসলে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা গজলই চিন্তার বিষয় এবং ভাববার বিষয়। যে তিনি আজ থেকে 14 বছর আগেও তিনি ইন্তেকাল করেছেন, তার গজলগুলো কেমন যেন মনে হয় আজও যদি শোনা হয় তো মনে হচ্ছে এখনকার মানে পরিবেশ পরিপ্রেক্ষিতে গজলগুলো গাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।